সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের আলামত দেখা যাচ্ছে। কারণ সৌদি, পাকিস্তান ও তুরস্ক এই তিন দেশই ইরান ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী। তাই তিন দেশের এই জোট ইরান ও ইসরায়েলের আঞ্চলিক প্রভাবের ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ফলে নিজেদের স্বার্থে এই তিন দেশের হুমকির সম্ভাব্য হুমকি মোকাবিলায় চিরশত্রু ইরান ও ইসরায়েল নিজেদের শত্রুতা মেটাতে পারে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলের বর্তমান সম্পর্ক সরাসরি বৈরিতায় পরিপূর্ণ হলেও ইতিহাস বলছে দুই দেশের সম্পর্ক সবসময় এমন ছিল না। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে দুই দেশের মধ্যে নিরাপত্তা, গোয়েন্দা ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল। এমনকি বিপ্লবের শেষ পর্যায়ে ইরানের তৎকালীন সরকার প্যারিসে নির্বাসিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তা চেয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। 1979 সালের জানুয়ারিতে বিপ্লব যখন চূড়ান্ত পর্যায়ে, তখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার তেহরানে মোসাদের স্টেশন প্রধান এলিয়েজার তসাফরির কাছে এই অনুরোধ করেন বলে জানা যায়। তবে বিষয়টি নিয়ে আলোচনা করেও শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়ন করেনি মোসাদ। খোমেনির নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকার ইসরায়েলের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে তা নিয়ে অনিশ্চয়তাই এর অন্যতম কারণ ছিল বলে দাবি করা হয়। 1950 সালে কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইরান। এরপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা গড়ে ওঠে। সেই সময় ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী দেশ হয়ে ওঠে ইরান। দুই দেশের তেল পরিবহন অবকাঠামো ও সামরিক প্রকল্পেও সহযোগিতা বাড়ে। ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক গঠনে ইসরায়েলের মোসাদ ও যুক্তরাষ্ট্রের CIA সহযোগিতা করেছিল বলেও ইতিহাসে উল্লেখ রয়েছে। কিন্তু 1979 সালের ইরানি বিপ্লবের পর সম্পর্ক পুরোপুরি পাল্টে যায়। নতুন ইরানি সরকার ইসরায়েল বিরোধিতাকে রাষ্ট্রীয় আদর্শের অংশ করে নেয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি বাহিনী গড়ে তুলে ইসরায়েলকে চাপে রাখছে ইরান। এদিকে 7 অগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ইরানের দৃষ্টিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তিন দিক থেকেই চাপ তৈরি হতে পারে। অন্যদিকে তুরস্কের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েল আবারও হাতে হাত মেলাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার অধীনে ইসরায়েলের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা খুবই কম। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক জোট হুমকি তৈরি করলে এবং ভবিষ্যতে ইরানের রাজনৈতিক পরিবর্তন এলে পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।